আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময় আমাদের আজকের আয়োজন। আমাদের সাহিত্যে চলচ্চিত্রে দেবদাস এক বহুশ্রুত আবেগময় নাম, যার সাথে জড়িয়ে আছে সময়, ইতিহাস আর ব্যর্থতার অমর প্রেমগাথা। পুরান ঢাকার জীবন্ত গল্প আর রঙিন সংস্কৃতির পটভূমিতে সেই নামেই নির্মিত হচ্ছে নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস। রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এই সিনেমার আনুষ্ঠানিক যাত্রা। বিস্তারিত প্রতিবেদন। কখনো প্রেমিকা চরিত্রে, কখনো চিকিৎসক, আবার কখনো বা পুলিশের ভূমিকায় পর্দায় দুটি ছড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। শুরুটা শাকিব খানের হাত ধরে হলেও জুটি পাল্টিয়েছেন বহুবার। সব চলচ্চিত্রে ব্যবসায়িক সফলতা না পেলেও অভিনয়ে প্রশংসিত হয়েছেন বারবার। সম্প্রতি আমেরিকা দীর্ঘ সফর শেষে ঢাকায় ফিরে নতুন সিনেমার জানান দেন তিনি। হাজির হন ঢাকাইয়া দেবদাস সিনেমার মহরতে। একদিকে তার অভিজ্ঞতা, অন্যদিকে তার উজ্জ্বল উপস্থিতি, সব মিলিয়ে মহরত অনুষ্ঠান হয়ে ওঠে রঙিন। ঢাকাইয়া দেবদাস, ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু, কারণ এটি 400 বছরের পুরনো শহর। আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি, যেখানে বুবলিকে দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে। এ সিনেমা শুধু প্রেমের গল্প নয়, এটি নারীর চোখে দেখা, শহরের রঙে মিশে থাকা জীবন ও সংস্কৃতির গল্প। এই গল্পেই নির্মিত হচ্ছে ঢাকাইয়া দেবদাস। সিনেমার গল্পে বুবলির জন্য এই ঢাকাইয়া দেবদাস হবেন চিত্রনায়ক আদর আজাদ। আহসান মঞ্জিলকে কেন রিচুয়াল ভাবে কেন এতটা প্রসিদ্ধ, তো অনেকগুলো ব্যাপার স্যাপারে একটা কম্বিনেশন, ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই, যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকা দেবদাসে। ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট, সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে। আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময়ে শুরু হবে জাহিদ হোসেন পরিচালিত ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং। আদর বুবলি ছাড়া সিনেমাটিতে অভিনয় করবেন তারেক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু সহ আরও অনেকে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর অসংখ্য বাংলা সিনেমা নির্মিত হলেও নারী নির্ভর সিনেমা খুব একটা দেখেনি ঢালিউড দর্শক। 90 পরবর্তী সময়ে নারীকেন্দ্রিক সিনেমার চলন শুরু হলেও বাণিজ্যিক সফলতা না পাওয়ায় আগ্রহ হারান নির্মাতারা। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নারীকেন্দ্রিক সিনেমাগুলো বাণিজ্যিক সফলতা ও প্রশংসিত হওয়ায় আগ্রহী হচ্ছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আলিশা ইসলাম। শুধু একটা জিনিসই ভাবে, নিত শুধুই আমার। সিনেমার পর্দায় আমরা প্রায়ই দেখি পুরুষ নির্ভর গল্প, নায়কের প্রেম, নায়কের সংগ্রাম, নায়কের জয়, যেন সিনেমা মানেই পুরুষের দৃষ্টিভঙ্গি। কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে এই চিত্র। বাংলাদেশের সাম্প্রতিক চলচ্চিত্রে দেখা যাচ্ছে এক নতুন ধারা, যেখানে নারীরা আর প্রান্তিক চরিত্র নন, বরং গল্পের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বলছেন নিজেদের সংগ্রাম, স্বপ্ন আর জয়ের গল্প। চেস্টে প্রায় 40 থেকে 50টা স্ট্যাব আছে। নারী নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমা সাবা, বাড়ির নাম শাহানা, প্রিয় মালতী এবং রেহানা মরিয়ম নূর আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সাবা টরন্টো উৎসবে স্থান করে নিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে পাঠানো হয়েছে বাড়ির নাম শাহানা। রেহানা মরিয়ম নূর প্রথম বাংলাদেশি সিনেমা, যার বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। আমগরে তুমি বোকা পাইছো, হ্যাঁ? আমরা বুঝি না কিছু। বক্সিকাথার জমিন, জয়া আর শারমিন, রিক্সা গার্ল, ফেরেশতে, সবগুলোতেই নারী চরিত্ররা নিজেদের লড়াই, সম্পর্ক এবং স্বপ্নের জায়গা খুঁজে নিয়েছেন নতুনভাবে। অন্যদিকে অগ্নি, বিজলি, এশা মার্ডার কর্মফল দেখিয়েছে বাণিজ্যিক সিনেমার ভেতরেও নারী চরিত্র কতটা শক্তিশালী হতে পারে। সার্চ শুরু করেন ফর দ্য হেড। এই প্রসঙ্গে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বলেন, নারী কেন্দ্রিক সিনেমা তকমা থেকে বেরিয়ে আসা দরকার। নির্মাতা শঙ্খ দাশগুপ্ত মনে করেন, চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য নারী কেন্দ্রিক সিনেমা অপরিহার্য। এছাড়া নির্মাতা লিসা গাজী জানান, নারী কেন্দ্রিক সিনেমা মানেই কেবল কান্নাকাটি বা মেলোড্রামা নয়, নারীরা স্বপ্নচারী, অনুভূতিপ্রবণ এবং সংগ্রামী। আমি কিছুই ভাবতেছি। নারী প্রধান গল্প মানেই এখন আর কোনো সাহসী পরীক্ষা নয়, বরং সময়ের বাস্তব প্রতিফলন। সিনেমার পর্দার বাইরে এই নতুন ধারা যেন বদলে দিচ্ছে সমাজের চিন্তার পরিধিকেও। আলিশা ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সিলেট নগরীতে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সভা করেছে সালমান শাহ স্মৃতি ক্লাবের সকল সদস্যরা। এ সময় তাদের হাতে দেখা যায় নানা স্লোগান লেখা প্লেকার্ড। দ্রুত আসামি গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ভক্তদের। আমাদের সবার স্বপ্নের নায়ক, সকলের প্রিয় নায়ক। দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও অমীমাংসিত। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা হিসেবে তদন্তাধীন থাকলেও এখনও গ্রেপ্তার হয়নি কোনো আসামি। তার জবাব এই হত্যাকারীদের অবশ্যই বাংলার মাটিতে দিতে হবে। দ্রুত ন্যায় বিচারের দাবিতে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সালমান ভক্তরা। এ সময় তাদের হাতে দেখা যায় নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড। পরে কালো কাপড়ে চোখ বেঁধে মোমবাতি প্রজ্বলিত করেন ভক্তরা। বিচার চাই, বিচার চাই। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন পুলিশের গড়িমসি ও ধীর তদন্তের কারণে মামলার অগ্রগতি থমকে আছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে বিচার শুরুর দাবি জানান তারা। সিলেট থেকে প্রতিবাদ জানাচ্ছি, আসামিদেরকে যদি ধরা না হয় আমরা আরো ভয়াবহ এই কর্মসূচিতে যাব। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধী যারা যারা আছে আমরা চাই সবাইকে যেন অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এই প্রতিবাদ সভায় প্রথমবারের মতো মোমবাতি জ্বালিয়ে সালমান শাহের হত্যাকারীদের বিচার দাবি করেন সালমান ভক্তরা। সালমান শাহকে স্মরণ করার মুহূর্তে শহীদ মিনার পরিণত হয় হৃদয় বিদারক চিত্রে। পছন্দের নায়কের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে আরও কর্মসূচি দেওয়ার কথা জানান সালমান ভক্তরা। আমরা আইনশৃঙ্খলা বাহিনীদেরকে বিনীত অনুরোধ করব যে অতি দ্রুত আসামিদেরকে অ্যারেস্ট করুন, গ্রেফতার করে ন্যায় বিচার পাবে, আইনি প্রক্রিয়া শুরু হোক। সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিতে ভক্তদের প্রতিবাদ শুধু একজন নায়কের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশই নয়, বরং ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠেছে, যা প্রমাণ করে এখনও তার আলো নিভে যায়নি। সময়ের পরিক্রমায় হয়ে উঠেছে আরও সমুজ্জ্বল। আমরা ন্যায় বিচার চাই। মহিব আল হাসান, সময় সংবাদ। কিসের জন্য দাঁড়িয়েছে আপনারা অবশ্যই জানেন। স্বপ্নের বিয়েকে বাস্তবের রঙে সাজাতে রাজধানীতে শুরু হয়েছে অনন্য এক আয়োজন। পাত্রপাত্রী থেকে শুরু করে সাজসজ্জা, ফটোগ্রাফি, হানিমুন এবং ওয়েডিং লোন সব পাওয়া যাচ্ছে এক জায়গায়। সুযোগ রয়েছে বিয়ের খাবার টেস্ট করারও। পোর্সেলিনা প্রেজেন্টস প্যারাগন ক্যাটারিং ওয়েডিং কার্নিভালের বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ শুভ। বিয়ে মানেই শুধু আনুষ্ঠানিকতা নয়, এখন সেটি হয়ে উঠেছে এক উৎসব, এক রঙিন অভিজ্ঞতা। বিয়ের আয়োজনকে সহজ করতে চলছে ওয়েডিং কার্নিভাল। নাচে গানে আর সাজে মুখর পুরো আয়োজন। তুমি কোন শহরের ওয়েডিং কার্নিভালের দ্বিতীয় দিনে নাচের তালে দর্শকরা উপভোগ করেন বিয়ের আনন্দ। প্রজাপতি হয়ে ডানা মেলেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ মনিকা কবির। অনেক অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমি নেচেছি, আমি গেয়েছি বাংলা কিছু গান, অনেক মজা লাগলো। এদিনের বিশেষ আকর্ষণ ছিল রোমিও ব্রাদার্সের পরিবেশনা। পুরনো দিনের গানে তাদের সুরের আবেশ নস্টালজিয়া করে তোলে শ্রোতাদের। এখন তো সবাই ব্যস্ত, তো আমার মনে হয় যে এরকম একটা আয়োজন হতে পারলে যে কারো বিয়ে, আমার বিয়ে না, যে কারো বিয়ে খুব ইজি হয়ে যাবে। অনেকে বিয়ে নিয়ে অনেক স্ট্রাগল করি যে এটা কোথায় পাবো, এটা কোথায় পাবো, এটা কোথায় পাবো, কারণ বিয়ে তো মানুষ একবারই করে। অনেক সময় ফ্যামিলি থেকে হয়তো যারা বিয়ে অ্যারেঞ্জ করে ওরা এক্সপিরিয়েন্স থাকে, বাট যারা প্রথমবার বিয়ে করছেন উইদাউট এনি হ্যাসেল, এনি টেনশন আপনারা কার্নিভালে চলে আসবেন। একদিকে মঞ্চে চলছে নাচ গান, অন্যদিকে নতুন ট্রেন্ড আর কালেকশন দেখছেন অতিথিরা। কেউ খুঁজছেন নিজের বিয়ের অনুপ্রেরণা, কেউ বা মেতে উঠেছেন উৎসবের আমেজে। বিয়ের সাজ, গয়না, ফটোগ্রাফি থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট সবকিছু এক ছাদের নিচে এনেছে ওয়েডিং কার্নিভাল। তরুণ তরুণীরা ভিড় করছেন স্টলগুলোতে। আয়োজকরা বলছেন নতুন প্রজন্মের চাহিদা মাথায় রেখেই সাজানো হয়েছে এমন আয়োজন। বিয়ের রঙিন দুনিয়া নিয়ে এই ওয়েডিং কার্নিভাল যেন এক মিলন মেলা, যেখানে সাজ, সুর আর স্বপ্ন মিলে তৈরি করেছে এক নতুন ভালোবাসার গল্প। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা উচ্চারণ করলেই মুখে হাসি ফোটে। তাদেরই একজন টেলিসামাদ। হাসির আড়ালে তিনি লুকিয়ে রেখেছিলেন গভীর বেদনা, শিল্পচেতনা, দর্শন আর
অসীম ভালোবাসা। গুণী শিল্পীদের নিয়ে ধারাবাহিক আয়োজনে আজকের শ্রদ্ধার্ঘ্য সাজিয়েছেন নিয়াজ শুভ। তিনি ছিলেন কৌতুকের জাদুকর, করতেন মঞ্চনাটক। দর্শকের করতালির শব্দই তাকে মঞ্চ থেকে নিয়ে আসে টেলিভিশনে। আব্দুস সামাদ হয়ে যান টেলিসামাদ। 1945 সালে মুন্সিগঞ্জে জন্ম নেয়া টেলিসামাদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। তবে রং তুলি নয়, তার সত্যিকারের ক্যানভাস হয়ে ওঠে রূপালী পর্দা। সেই ক্যানভাসে আঁকেন হাসির হাজারো রং। কার বউ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু। এরপর চোরাবালি, নতুন বউ, সুন্দর আলী সহ প্রায় 6 শতাধিক সিনেমায় রেখেছেন হাসির ছোঁয়া। টেলিসামাদের অভিনয়ে ছিল জীবনের হাস্যরসকে বাস্তবের সঙ্গে মিশিয়ে দেওয়ার বিশেষ ক্ষমতা। বুদ্ধিদীপ্ত সংলাপ, অদ্ভুত মুখভঙ্গি আর অভিনব টাইমিং। কৌতুককে তিনি বানিয়েছিলেন এক ধরনের শিল্প, যা ছুঁয়ে যেত হৃদয়ের গভীরতাকে। প্রতিটি ফ্রেমে ফুটে উঠত জীবনের আনন্দ বেদনার মিশ্র প্রতিচ্ছবি। শুধু অভিনেতা নয়, ছিলেন গায়কও। রেডিও টেলিভিশনে গেয়েছেন, করেছেন উপস্থাপনাও। তার হাসি এখনও ভেসে আসে সিনেমার পর্দা পেরিয়ে দর্শক মনে। গুণী এই শিল্পীর স্মৃতিময় অজস্র হাসির বিরল মুহূর্ত বেঁচে থাকবে চিরকাল, প্রত্যাশা সিনেপ্রেমীদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এ ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।